হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে এই সুন্দর দুটো ডোরমেট আমি বানাবো বাড়িতে কিছু পুরনো মশারি জমিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে। তো এখানে সব মশারিগুলো আমি নিয়ে নিয়েছি যেগুলো বাদ দেওয়া ছিল। আর এগুলোকে এখন আমি খুলে নেব। এইভাবে প্লেন কাপড়টা বের করে নেব। মশারিতে যে পাইপিং গুলো লাগানো ছিল সেগুলো বাদ দিয়ে দিয়ে এভাবে প্লেন কাপড়গুলো আমি বের করে নিলাম। নেয়ার পরে এটা এবার আমি কাটিং করে নেব। তো এখানে আমি আগে যে ডোরম্যাট যে কাপড়ের পরে বস্তার উপরে বানাবো সেই বস্তাটি আগে এইভাবে কাটিং করে নিলাম দুটো সাইড। তো এটা কাটিং করে এইভাবে নেওয়ার পরে এটাকে আমি এভাবে প্রথমে ভাঁজ দিয়ে নিয়ে এইভাবে ভাঁজ করে নিয়ে এটাকে এইভাবে চারটে ভাঁজ দিয়ে এটা আবার এই কোনা বরাবর ভাঁজ দিয়ে নিয়ে এখানে একটি ফুল মতো তৈরি করছি, তার জন্য এখানে এরকম রাউন্ড ভাবে এটা কাটিং করে নিয়েছি। তো এটা নেওয়ার পরে এখানে চারটে ফুল হবে, তো এরকম মিডিল দিয়ে আমি দাগিয়ে নিলাম। তার জন্য এখানে দাগিয়ে রেখে এবার আমি এই মশারিটা কেটে নেব। তো মশারিগুলোকে প্রথমে এভাবে ভাঁজ দিয়ে আমি এখান থেকে 3 ইঞ্চি করে কেটে নিয়েছি। তো 3 ইঞ্চি করে সবগুলো আমি কাটিং করে নেব। সব কালারের পাইপিং গুলোকে এইভাবে 3 ইঞ্চি মার্জিন করে করে আমি কেটে নেব। তো এভাবে 3 ইঞ্চি করে কেটে নেওয়ার পরে এবার আমি চলে যাব সেলাইতে। প্রথমে বস্তাটার উপরে আমি এই পাইপিংটা দিয়ে আগে সেলাই করে নিলাম। ফুলগুলো চারি সাইডে এইভাবে পাইপিংটা রেখে আমি সেলাই দিয়ে নিলাম প্রথমে। তো প্রথমে এইভাবে মিলিয়ে সেলাই করে নিলাম। এবার এর উপর দিয়ে আমি চাপ সেলাই দেব। তো এটাও এই চাপ সেলাইটাও কিন্তু আমি উল্টো দিক থেকে দেব। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে যতটা মার্জিন নিয়ে সেলাই করেছিলাম ওই মার্জিনটাই উপরে রেখে আমি এইভাবে কাপড়ের ধার দিয়ে একটি চাপ সেলাই নিয়ে নেব। আর যে কাপড়টা এক্সট্রা ছিল সেটা আমি সামনের দিকে ফোল্ড করে দিচ্ছি। তো পুরো ফুলগুলোই আমি বস্তার উপরে যে ফুলটা করেছি পুরোটাই এভাবে সেলাই করে নিলাম। তো এভাবে সেলাই করে আমি রেখে দিলাম। এবার আমি যে 3 ইঞ্চি করে যে পাইপিং গুলো মশারির কাপড়গুলো কেটেছিলাম সবগুলোই 3 ইঞ্চি করে কেটে রেখেছিলাম। তো তবুও আমি এখানে আরেকবার সেটা দেখিয়ে দিলাম। এগুলোকে এবার আমি সেলাই করব 3টে ফোল্ড করে। তো এখানে দেখো কাপড়টা ঠিক এইভাবে আমি ধরে সেলাই করব। প্রথমে কাপড়টা এইভাবে 3টে ভাঁজ দিয়ে নেব, নিয়ে এর মিডিল বরাবর সেলাইটা দিয়ে নেব। এইভাবে প্রত্যেকটি কাপড়ে আমি এইভাবে সেলাই করে নেব। এখানে কিন্তু দুই সাইডে ভাঁজ করে মিডিলটা দিয়ে আমি সেলাই করছি। তো প্রত্যেকটি পাইপিংই কিন্তু আমি এইভাবে সেলাই করে নিয়ে তারপরে এটাতে আবার কুচি সেলাই দিয়ে নেব। তো এইভাবে কুচিগুলো আমি প্রত্যেকটি কাপড়েই করে নেব।
এবার আমার এখানে দেখো সব কালারের কাপড়গুলোতেই আমি এইভাবে কুচি দিয়ে দিয়ে তৈরি করে নিয়েছি। আর এই যে পাইপিংটা যেটা আমি ডোরম্যাটের সাইড দিয়ে লাগাবো, সেটা দু ভাঁজ দিয়ে কিন্তু এভাবে কুচি করে সেলাই করে নিয়েছি। এটা দেব আমি মিডিল দিয়ে। এটা কিন্তু একই রকম করে সেলাই করেছি, যেরকম মশারির কাপড়গুলো প্রথমে 3টে ভাঁজ দিয়ে সেলাই করেছিলাম মিডিল দিয়ে, এটাও সেই একইভাবে সেলাই করেছি। তো এটা এরকম ফুলের যে ফুলটা তৈরি করেছিলাম সেটার মিডিল দিয়ে এভাবে বসিয়ে নিলাম। যেহেতু 4টে ফুল আমি এখানটায় তৈরি করে নিয়েছি, তো এই মিডিল দিয়ে দিয়ে আমি এগুলো আগে এভাবে বসিয়ে এটাতে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এটা দেখিয়ে দিলাম। আর এই একই রকম করে এটাতেও আমি এইভাবে বসিয়ে আবারও চাপ সেলাই দিয়ে নিলাম। আর সাইড দিয়ে আমি এই পাইপিংটা লাগাবো, তো সেটা এইভাবে সাইড দিয়ে আমি এইভাবে রাউন্ড করে করে ফুল বরাবর সেলাই দিয়ে নেব। তো এইভাবে প্রত্যেকটি ফুলেই আমি একই রকম ভাবে লাগিয়ে নিলাম। এবার ফুলের মধ্যে যে কুচিগুলো আমি বসাবো সেগুলো নিয়ে নিলাম একটা কালারের। নিয়ে এইভাবে ধার দিয়ে দিয়ে ফুলের ধার দিয়ে দিয়ে এইভাবে প্রথমে আমি সেলাই করে নেব। তো মিডিলের যে সেলাইটা ছিল আমি কিন্তু সেই সেলাইয়ের উপর দিয়ে দিয়েই সেলাই করে নিচ্ছি। তো এইভাবে তার উপর দিয়ে দিয়ে সেলাই করার পরে আবার ওই যে কুচিটা আছে ওই কুচিটা কিন্তু আমি আবার এইভাবে সরিয়ে নিয়ে আবার ওইটা পাতিয়ে নিচ্ছি। তো এইভাবে পরপর বসিয়ে এই ফুলগুলো আমি সব রেডি করে নেব। তো এই একই রকম ভাবে আর বাকি 4টে ফুলও কিন্তু আমি রেডি করে নেব। তো এই একই রকম ভাবে কিন্তু আমি 4টে এই একই রকম ভাবে সেলাই করে নেব। এইগুলো অনেকটা পানের মতো শেপ দেখাচ্ছে ফুলগুলোকে। তো যাই হোক, ডোরম্যাটটি দেখো কত সুন্দর লাগছে। এরপরে আমি 14 ইঞ্চি আড়ে এবং 17 ইঞ্চি লম্বায় একটি বস্তা নিয়ে নিয়েছি দ্বিতীয় ডোরম্যাটটি করার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি প্রায় 4 ইঞ্চির কাছে মশারির পাইপিং গুলোকে। তো প্রথমে এটা এবার আমি ভাঁজ করে নেব। ভাঁজ করে এভাবে আমি প্রত্যেকটি পাইপিং সেলাই করে নেব। তো প্রত্যেকটি পাইপিং এইভাবে ভাঁজ করে সেলাই করে নেওয়ার পরে আমি আবারও এইভাবে কুচি দিয়ে দিয়ে পাইপিং গুলোকে রেডি করে নেব। তো এখানে আমি এই পাইপিং গুলো সব রেডি করে নিয়েছি। আর এখানে সবই মশারির কাপড় না, দু একটা অন্য কাপড়ও ছিল। তো একটি কোণা থেকে আমি এইভাবে পাইপিং গুলোকে লাগাতে থাকবো। আর পাইপিং গুলোকে আমি কিন্তু এভাবে ডবল করে করে নিয়ে বসিয়েছিলাম, কারণ এটা মশারির কাপড় যেহেতু পাতলা, এক একবার করে দিলে বস্তাটা অনেকটা দেখা যাচ্ছিল, তার জন্য আমি এখানে দুবার করে করে কাপড়গুলোকে সেটিং করেছিলাম।
তো এইভাবে পাইপিং গুলোকে পরপর সেটিং করে আমি এই ডোরমেটটি কমপ্লিট করবো। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানিও। আর আমি এখানে অনেক আশা নিয়ে কাজ করছি। তো আমি কি ধরনের ভিডিও করলে আরো ভালো হবে সেটাও জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ডোরম্যাটটি এভাবে লাস্টের দিকে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। তো এভাবে ডোরম্যাটটি কমপ্লিট হয়ে গেল। আর আমি ধার দিয়ে আরেকটি কালো কাপড় কুচি দিয়ে রেডি করে নেব। আর এইভাবে করে আমি রেডি করে নিয়েছি। নেওয়ার পরে এটা চারিপাশ থেকে এভাবে লাগিয়ে নিয়ে উপর দিয়ে আবার একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে চাপ সেলাই দিয়ে নিলেই রেডি হয়ে গেল এই ডোরম্যাটটি। একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিওর অনেক উৎসাহ যোগায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।